স্বাগত জানাচ্ছি খাতুনগঞ্জ থেকে মতিঝিল, সাথে আছে আমি শামীম জাহেদি। শ্রীলঙ্কার পর এবার ভারতে চাল রপ্তানি করতে যাচ্ছে সরকার। এই দেশটি 30,000 টন চাল কিনতে চায়। উত্তর পূর্ব প্রদেশগুলোতে খাদ্য সংকটের আশঙ্কায় এই চাল কিনতে যাচ্ছে ভারত। সেভেন সিস্টার্স নামের যে দেশগুলো আছে সেখানেই মূলত এই চালগুলো যাবে। আজ আমরা আলোচনা করব চাল রপ্তানি। এই নিয়ে আলোচনা করতে আমাদের সাথে স্টুডিওতে রয়েছেন অর্থনীতিবিদ ডক্টর মাহবুব হোসেন। মাহবুব হোসেন, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি এই অনুষ্ঠানে আসার জন্য। তবে আমরা আপনার আলোচনা যাওয়ার আগে আমরা দেখে নেব একটি রিপোর্ট। 2010 সালের আগেও বছরে $100 কোটি খরচ করে বাংলাদেশকে চাল আমদানি করতে হতো। আর এদেশে চাল রপ্তানিতে প্রতিবেশী দেশ হিসেবে ভারতই ছিল সবচেয়ে এগিয়ে। তবে আন্তর্জাতিক বাজারের চেয়েও বেশি দামে চাল কিনতে কাঠখড় পোড়াতে হতো বেসরকারি পর্যায়ে। কিন্তু 5 বছরেই পাল্টেছে চিত্র। বাংলাদেশ এখন চাল রপ্তানিকারক দেশ, আর ভারত আমদানিকারক। তারা আমাদের কাছ থেকে 20 থেকে 30,000 মেট্রিক টন চাল নিতে চেয়েছে এবং আগ্রহ প্রকাশ করেছে, এবং তাদের সাথে তাদের দেশের যে চালের মানগুণ আছে এটাও দিয়েছিল। দেখা গেছে যে আমাদের দেশে যে চাল সংগ্রহিত হয় যে মানি, এবং সেটা তাদের মানের চাইতে খারাপ না। বিশ্বে চাল উৎপাদনে বাংলাদেশ এখন চতুর্থ। চীন, ভারত ও ইন্দোনেশিয়ার পরেই বাংলাদেশের অবস্থান। বছরে বাংলাদেশে যে পরিমাণ চাল উৎপাদন হয় তার 3 গুণ হয় ভারতে। তারপরও খাদ্য সংকটের আশঙ্কায় চাল কিনছে দেশটি। আসাম, মেঘালয়, ত্রিপুরা এই সমস্ত অঞ্চলের জন্য। সুতরাং তাদের ওইদিকে ক্যারি করে আনতে যে কষ্ট হয়, খরচ হয়, আমার ধারণা ওইটা আমার দেশ থেকে যদি তারা পায় তাহলে কিনে দিলেও বোধহয় সেটা তাদের জন্য ভালো হয়। তবে কি দামে চাল বিক্রি করা হবে তা এখনো চূড়ান্ত হয়নি বলে জানান এই কর্মকর্তা। শাওন হাসনাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দেখলাম প্রতিবেদনটি আমরা ডক্টর মাহবুব হোসেন, আপনাকে স্বাগত জানাচ্ছি অনুষ্ঠানে। আমরা আমাদের প্রতিবেদন দেখলাম, যেখানে আমরা দেখলাম যে শ্রীলঙ্কার পর ভারতেও বাংলাদেশ সরকার চাল রপ্তানি করতে যাচ্ছে। এই চাল রপ্তানি বাংলাদেশের জন্য একটি বড় সিগনিফিকেন্ট, বড় একটা ঘটনা। আমরা এখন চালে স্বয়ংসম্পূর্ণ। আপনি বিষয়টা কীভাবে দেখছেন, যে এর ফলে কি আভ্যন্তরীণ সাপ্লাই বা ডিমান্ডে কোনো রকম ইম্প্যাক্ট পড়বে কিনা? না, এটা তো আমরা দেখছি যে গত 15-20 বছর ধরে আর কি আমাদের চালের উৎপাদন আমরা ক্রমাগত বাড়িয়েছি। জি। এবং এটা হলো উন্নত থেকে উন্নততর প্রযুক্তির উদ্ভাবন আমাদের গবেষণা প্রতিষ্ঠানগুলোতে। জি। এবং কৃষকরাও আর কি স্বতঃস্ফূর্তভাবে আর কি সমস্ত নতুন প্রযুক্তি আর কি তারা গ্রহণ করেছেন। আচ্ছা। এবং তার ফলে আর কি আমরা এখন চাল উৎপাদনের দিক দিয়ে আর কি অনেক সন্তোষজনক পর্যায়ে আছি। আর এখন আমাদের কতটা সারপ্লাস আছে, কতটা ডেফিসিট আছে, এটা নিয়ে এখনো ডিবেট চলছে। কারণ আমাদের দেশের সব স্ট্যাটিস্টিক্সই যে একদম সঠিক আর কি সেটা আর কি বলা যায় না। কিন্তু আমরা যে পর্যায়ে আসছি সেখানে চালের সারপ্লাস হওয়ার আর কি এখন একটা সুযোগ আসছে। একটা শুধু আমরা এতদিন প্রোডাকশনের কথা বললাম, এখন আমরা আবার দেখছি যে ভোগের দিক থেকেও আপনার চালের মাথাপিছু ভোগ কমছে, কারণ লোকজনের অর্থনৈতিক অবস্থা ভালো হচ্ছে। তারা চাল থেকে আর কি কিছুটা অর্থ শাকসবজি, মাছ ইত্যাদিতে খরচ করছে, এবং তার ফলে আগে চালের যে মাথাপিছু কনজাম্পশন ছিল সেটা কিন্তু এখন কমে আসছে। এটা সরকারের ওই আয় ব্যয়ের জরিপ একটা কয়েক বছর অন্তর অন্তর হয়, ওখান থেকে আমরা দেখছি আর কি। তার মানে আমার উৎপাদন আর না বাড়লেও যদি ভোগের পরিমাণ আস্তে আস্তে বাড়ে, ওখান থেকেও আর কি আমরা কিছুটা চালের সারপ্লাস করতে পারবো। আচ্ছা, কিন্তু একই সাথে আমরা একটা দেখছি যে বেসরকারি উদ্যোক্তারা অনেকে আবার চাল কিন্তু আমদানিও করছে। জি। তো এইটা কি বৈপরীত্য মনে হয় না? একটু তো বৈপরীত্য লাগেই আর কি, বলতে গেলে আর কি। যে আমরা বলছি যে আমরা দেশে স্বয়ংসম্পূর্ণ হয়ে আমাদের কিছুটা উদ্বৃত্ত আছে যেটা আমরা বিদেশে আর কি ছাড়তে পারি, কিন্তু অন্য দিক থেকে আর কি প্রাইভেট সেক্টর আবার আমদানি করছে। রাইট। তো প্রাইভেট সেক্টরের আমদানিটা অনেকটা লাভ লোকসানের হিসাব থেকে তারা করে আর কি। এখন আন্তর্জাতিক বাজারে চালের যে দাম, সেটা কিন্তু আমাদের বাজারের চালের দামের থেকে কম। আচ্ছা। সুতরাং তারা দেখছে যে এখন একটু সুযোগ হচ্ছে আর কি লাভ করার, যে আমি কম দামে কিনে নিয়ে এসে আর কি দেশে এখন বিক্রি করলে আর কি আমার লাভ হবে আর কি। আচ্ছা। এটা একসময় ব্যাকফায়ার করতে পারে, কারণ আপনি যথেষ্ট যদি আমদানি করেন তখন হলো যে আবার যোগানটা বেড়ে যাবে আর কি আমাদের যা আছে, তার ফলে আর কি আমাদের ডোমেস্টিক মার্কেটে কিন্তু চালের দাম কমে আসতে পারে আর কি। কিন্তু আমরা যে চালগুলো দেখছি একেবারেই যেটা সাধারণ মানুষ যে চাল খায় সে ধরনের চাল কিন্তু না, একটু ডিফারেন্ট ভ্যারাইটি বলা হচ্ছে।
চিকন চালের কথা বলা হচ্ছে, তো এই তার মানে কি এই জাতীয় চাল বা প্রোডাকশন ভ্যারিয়েশন কি আমাদের যেতে হবে কি? আমাদের কনজিউমার হ্যাবিটও তো এক ধরনের পরিবর্তন সেটা তো বটেই আর কি। আপনি যদি রপ্তানি করতে চান আর কি, তাহলে রপ্তানিকারক দেশে ভোক্তার প্রেফারেন্স কি, আচ্ছা সেটা তো আপনাকে দেখতে হবে আর কি। কারণ চাল রপ্তানি যেগুলো দেশ করে আর কি, আপনার থাইল্যান্ড যেমন আর কি, খুব ভালো মানের আর কি চাল তারা তৈরি করে এবং বিদেশে রপ্তানি করে। ভিয়েতনামও আর কি এখন ওইদিকে আর কি আপনার নজর দিচ্ছে আর কি, যে ভালো কোয়ালিটির চাল তৈরি করা যায় কিনা। তো আমরা যদি দীর্ঘস্থায়ীভাবে আর কি রপ্তানিকারক দেশ হিসাবে আর কি আমাদেরকে মনে হয় এখানে আমাদের স্ট্র্যাটেজি হবে সেটা আর কি। আমার এখানে অবশ্য কিছু আমার কথা বলার আছে আর কি, আমি সময় পেলে আর কি পরে আর কি বলবো। তো এখানে তো অবভিয়াসলি আর কি আমাদেরকে কোয়ালিটির দিকে আর কি দেখতে হবে আর কি সেক্ষেত্রে। আর চাল আমদানি যখন আমরা করছি তখন হয়তো গরিব মানুষদের, তারা তো বেশি দামে কিনতে পারে না আর কি, সুতরাং যেখানে কম দাম আছে আর কি সেখান থেকে কিনে নিয়ে এসে আমাদের গরিব ভোক্তাদের টার্গেট করে আর কি আমরা আমদানি তো করতেই পারি। ধন্যবাদ ডক্টর হোসেন। আমাদের সময় হচ্ছে বিরতিতে যাবার, ফিরে এসে আমরা কথা বলবো আপনার সাথে আবার। আমরা সময় নিয়ে একটু বিরতিতে যাচ্ছি, আমাদের সাথেই থাকবেন, আমরা ফিরছি শীঘ্রই।